তারা চিনবে যে বালিয়াতলির নদী যেটাকে বলা হয়। এখান থেকে সমুদ্রের মোহনা বেশি দূরে না। জাল দিয়া ধরে ভাই খেলা জাল। খেলা জাল। নদীর পাশে নৌকা যাচ্ছে, এই যে মাছের নৌকা। মাঠে গরু ঘাস খাচ্ছে। আপনাদেরকে বলছিলাম আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, অনেক কিছু দেখি, অনেক কিছু আপনাদের দেখাতে পারি, অনেক সময় পারি না। তো তারই প্রেক্ষাপটে কিন্তু ভ্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আজকে আমরা যাব হচ্ছে পায়রা কি বলে পোর্ট, যেটা বাংলাদেশের অন্যতম একটা পোর্ট। এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, বাট পরিবেশটা এত সুন্দর, এখানকার সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ঘুরতে ঘুরতে দেখেন এক অদ্ভুত মাছ বাজারে আসছি। এটা হচ্ছে বালিয়াতলি ব্রিজের এখানে। এখান থেকে হচ্ছে একদম তরতাজা মাছ পাওয়া যায়। মূলত এরা হচ্ছে নদী থেকে ধইরাই নাই এখানে বিক্রি করে। খুবই ভালো মাছ, কম দামেই পাওয়া যায় এখানে। সকালে বিকালে দুই বেলায় পাওয়া যায় এই জায়গাটা। এটি ভাই কি জাল দিয়া ধরে? ভাই খেলা জাল। খেলা জাল, হুসেন জাল। বালিয়াতলি ব্রিজটা পার হওয়ার পর যে আপনার হাতের বাম থেকে যে রাস্তাটা ঢুকছে, এই পথটা থেকেই হচ্ছে মূলত যাতায়াত করতে হয় আপনার পায়রা পোর্টে যাওয়ার জন্য। আমরা এখন সেই দিকেই যাচ্ছি। তো আস্তে আস্তে আমরা বালিয়াতলির যে বানাতি বাজার বলা হয়, যে বাজারটাকে, আমরা সেই বাজারের মধ্যে চলে আসছি। এটা কিন্তু অনেক জমজমাট বাজার, কারণ হচ্ছে এখানে প্রজেক্টের কাজ চলে। তো বিকাল হলে এখানে মানে সন্ধ্যার পরে প্রচণ্ড মানুষজন থাকে, এখান থেকে হাঁটা চলা যায় না। আস্তে আস্তে আমরা সেই পায়রা পোর্টের গন্তব্যে চলে আসছি। এদিকে যত যত জায়গা দেখতে পান সবই এই পোর্টের অধীনস্থ জায়গা। এখন পুরো পরিবেশটা একদম অন্য রকমের। এখন এইসব কাজগুলো কমপ্লিট হয় নাই, এগুলো কমপ্লিট হইলে আরও দেখতে সুন্দর লাগবে। আমরা মূলত যাচ্ছি হচ্ছে এখান থেকে নদীর পাড়ে, যেই জায়গাটা সব থেকে সুন্দর জায়গা, যেটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে। ইলিশের নৌকা। এই নদীতে প্রচণ্ড মাছ পাওয়া যায়, প্রচুর মাছ পাওয়া যায়। কারণ হচ্ছে এটা সমুদ্রের মোহনা, তো যার কারণে অনেক মাছ পাওয়া যায় এদিকে। এদিকে দেখেন ওই যে কাজ চলতেছে সুলিশ দেওয়ার, ঠিক আছে। তারপর রাস্তার এটি কমপ্লিট হইতে অলমোস্ট আরও 1-1.5 বছর মেবি লাগবে, ঠিক আছে। মানে খুবই সুন্দর লাগবে যখন এটা হবে না। এটা লং একটা রাস্তা, একদম খুব সুন্দর। আপনি এই পথের মধ্যে যখন আসবেন, আপনার যে কি ভালো লাগবে এটা আপনি ফিল করতে পারবেন না এখানে না আসলে। এই যে সুলিশটা দেখেন কয় মুখের হইতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো বাবা বিশাল। কারণ এটা সমুদ্রের এদিক থেকে স্রোতটা আসবে, তো যার কারণে এটা অনেক বড়ই দরকার। দেখুন পার হইয়া ওই পারটাতে যাবো, দেখেন কিন্তু খুবই রিস্কি জায়গা, পার হওয়াটাও কিন্তু টাফ আছে। কোনো মানুষ নাই বললেই চলে, ঠিক আছে, একদম নিরিবিলি। ওদিকে দেখা যায় কিছু মানুষ মাছ ধরতেছে নদীটার ওখানে। এই জায়গাটা একটু বেশি ডেঞ্জারাস। অবশেষে আসলাম, হ্যাঁ, আর এক পারে। ছবির মতোই সুন্দর, যে দৃশ্য দেখলে মন জুড়াইয়া যায়। দেখেন এমনই দৃশ্যর মাঝে 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 হারিয়ে যেতে মন চায়। তো তারই কিছু অংশ কিন্তু আপনাদেরকে আমি দেখাই মাঝে মাঝেই। দেখেন কি সুন্দর
নদীর পাশে নৌকা যাচ্ছে, এই যে মাছের নৌকা, মাঠে গরু ঘাস খাচ্ছে। হ্যাঁ, তো আস্তে আস্তে এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। হ্যাঁ, কি সুন্দর তাই না? এই যে দেখেন, ওয়াও, এখানে তো ইলিশের নৌকা, এতে প্রচন্ড ইলিশ আছে এই নদীতে। যারা জানে তারা চিনবে, এই যে বালিয়াতুলির নদী যেটাকে বলা হয়। এখান থেকে সমুদ্রের মোহনা বেশি দূরে না, মোটামুটি কাছাকাছি। তো এখানে প্রচন্ড ইলিশ মাছ পাওয়া যায়। এই যে ইলিশ মাছ, পোমা মাছ, এই জাতীয় আর কি সামুদ্রিক মাছ, কারণ এটা সমুদ্রের মোহনা। খুব সুন্দর জায়গা আর কি, মন ভালো করার জন্য এর থেকে ভালো জায়গায় হতে পারে না। এই বৃষ্টির মধ্যে এতদিন ঘর বন্দি ছিলাম, বের হতে পারি নাই, মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে আসতেছিল ঘরের ভিতরে। তো আজকে যেমনি হোক বের হইলাম, ঠিক আছে। আজকে খুব রিফ্রেশ লাগতেছে, মাইন্ড রিফ্রেশ লাগতেছে, খুবই সুন্দর জায়গা। আইয়া তুমি আইলা না রে। গানের সুরের সাথে নদীর ঢেউ, ঠিক আছে, কি অপরূপ সুন্দর। ওয়াও, কি সুন্দর লাগতেছে তাই না? এর থেকে আর র ব্লগ আমি আপনাদেরকে কোনো এডিট ছাড়া ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি, যে র সাউন্ড ন্যাচারাল সব কিছু দেখানোর ট্রাই করি। ওরে আমি কলকাতায় পাঠাইলাম চিঠি রে বন্ধু, একবার চিঠির উত্তর দিলা না রে। হারাসে বট বৃক্ষের তলে আইলাম, ছায়া পাইবার আসে